ব্রাজিলকে অলিম্পিকে গোল্ড জেতানো রোজারিও মিকেলের চ্যাপ্টার তো আগেই ক্লোজ হয়ে গিয়েছিল। ক্রিস কোলম্যানেরটা শেষ পর্যন্ত হয়েও হলো না। ওয়েলসকে নিয়ে যিনি ইউরোর সেমিফাইনালে পৌঁছেছিলেন সেই ক্রিস কোলম্যানও বাংলাদেশের কোচ হচ্ছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আজকে একটা মিটিং ছিল এবং সেই মিটিংয়ের পর যে ডিসিশনটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, বাংলাদেশ জাতীয় দলের জন্য নতুন কোচ হওয়ার যে প্রস্তাব অনেকের কাছেই ছিল এবং সেখান থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফাইনাল করেছেন থমাস টুলি। তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী ফুটবল কোচ। যদিও এখন পর্যন্ত ডিলটা সাইন হয়নি, বোর্ড সেই সিদ্ধান্তটা নিয়েছে, এখন সেই কন্ট্রাক্ট পেপারটা তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বা হচ্ছে। এরপর যদি সিগনেচারটা হয়ে যায় তখনই হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া যাবে। কিন্তু এই থমাস টুলি তার আসলে প্রোফাইলটা কি? ইউএসের হয়ে বিশ্বকাপ খেলেছেন, 1994 বিশ্বকাপের প্রতিটা ম্যাচ খেলেছেন। 1998 বিশ্বকাপে তিনি ইউএসের দলটার ক্যাপ্টেনের দায়িত্বটাও কিন্তু সামলেছিলেন। এরপর যখন তার ইউএসের প্লেইং ক্যারিয়ারটা শেষ হয়ে যায়, এরপর তিনি ক্লিন্সম্যানের আন্ডারে ইউএসএ ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। কিন্তু তার পুরো ক্যারিয়ার জুড়ে সবচেয়ে বড় পোর্শনটা যদি আমরা দেখি বা হাইলাইট করার মতো জায়গাটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে বাংলাদেশ তো এখন খেলছে সাফ পর্যায়ে দক্ষিণ এশিয়ার ফুটবল। বাংলাদেশের টার্গেটটা কি? এশিয়ান কাপ খেলা। তিনি ফিলিপাইনকে 2019 সালে এশিয়ান কাপে কোয়ালিফাই করিয়েছিলেন এবং সেই কোয়ালিফাই রানে ফিলিপাইন আনবিটেন ছিল, একটা ম্যাচও কিন্তু তারা হারেনি। যদিও ফিলিপাইনের সাথে তার এশিয়ান কাপের মূল পর্বে কোচিং করানো হয়নি, 2 ধাপে তিনি ফিলিপাইনের হেড কোচ হিসেবে কাজ করেছেন এবং সবশেষ ছিলেন তিনি গায়ানা জাতীয় দলের হেড কোচ। কিছুদিন আগে যখন গায়ানার দায়িত্বটা তিনি ছেড়েছেন তখনই কিন্তু এই শঙ্কাটা, মানে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, তাহলে কি থমাস টুলি আগে থেকে সিগন্যাল পেয়েই কি গায়ানার জাতীয় দলের দায়িত্বটা ছাড়লেন কিনা। সেসব নিয়ে তো আর শেষ পর্যন্ত কোলম্যানটাও হয়নি। এখন যেহেতু থমাস টুলি তাকেই আসলে প্রেফার করা হচ্ছে বা ওই সিদ্ধান্তটা হয়ে গেছে, সুতরাং এখন হয়তো আমরা 2-2 4 মিলাতেই পারি। থমাস টুলির মানে ফিলিপাইনের প্লেইং স্টাইলটা তিনি চেঞ্জ করিয়ে দিয়েছিলেন। অনেকটা হচ্ছে যে আপনার যদি আমরা বলি যে বিল্ড আপ ফ্রম দ্য ব্যাক, সেই কাজটা কিন্তু তিনি করিয়েছিলেন ফিলিপাইন দলের ফুটবলারদের মাঝে এবং তার খুব অ্যাটাকিং ইনস্টিংক্ট রয়েছে। তার ফেভারিট হচ্ছে বা প্রেফারেবল ফরমেশন হচ্ছে উইথ বল 3-5-2, মানে তিনি 3জন ডিফেন্ডারকে 3জন সেন্টার ব্যাককে দিয়ে তিনি খেলাতে পছন্দ করেন এবং উইদাউট দ্য বল যখন আপনার কাছে অ্যাটাকে আপনি যখন যাবেন তখন সেটা আসলে 5-3-2 অনেক সময় সেটাতেও পরিবর্তিত হয়ে যায়। একটা ঘটনা তার ক্যারিয়ারের স্পেশাল, তার যে অ্যাটাকিং ইনস্টিংক্ট তিনি দলের মধ্যে ছড়িয়ে দেন, সেটার বেস্ট প্রমাণটা আপনি ভাবতে পারেন। ফিলিপাইন যখন তাজিকিস্তানের সাথে খেলছিল সেই কোয়ালিফায়ার ম্যাচে তার দল 1-0 গোলে পিছিয়ে ছিল। এরপর থমাস টুলি কী করলেন? তিনি হচ্ছে বদলি করাতে বা সাহসী ফুটবলটা খেলতে কিন্তু কোনো চিন্তা তিনি করেন নাই। তিনি হচ্ছে 2জন অ্যাটাকিং মাইন্ডসেটের ফুটবলারকে মাঠে নামিয়ে দিলেন এবং সেই 2 অফেন্সিভ ফুটবলার শেষ পর্যন্ত ফিলিপাইনকে জিতিয়ে দিয়েছে 2-1 গোলে এবং এর পরপরই কিন্তু ফিলিপাইন তারা প্রথমবারের মতো কোয়ালিফাই করে ফেলেছিল 2019 এশিয়ান কাপে। তো দেখা যাক থমাস টুলির সাথে বাংলাদেশের সম্পর্কটা কতদূর এগিয়ে যায়। ইনফ্যাক্ট থমাস টুলি তিনিও কাজ করার জন্য কতটুকু স্কোপ পান, সব কিছু মিলিয়ে যদিও চুক্তি শেষ না হওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না বাংলাদেশের নতুন কোচ হয়ে গেলেন থমাস টুলি। নতুন কোচ হওয়ার পর এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন থমাস টুলি, সেটা আমরা কনফার্ম করতেই পারি।